আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে প্রচণ্ড বেগে আসছে ভারী মেঘ। কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া আগামী 20 তারিখের পরে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ধেয়ে আসছে অতি প্রবল আকারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর একেবারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর আপনার গ্রামের পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি গতকাল দেশের উপর মেঘের ঘনত্ব কম থাকলে আজ কিন্তু একেবারে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে কিন্তু মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে দেখুন একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকাশ মেঘলা। খুলনা বিভাগের এই যে সকল এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরপেশন, এই যে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, এই যে বোরহানুদ্দিন, চরপেশন, এখানে সকল এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ঢাকা বিভাগের দক্ষিণেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অলরেডি আজ রাতে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে দেখুন সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, মিরসরাই যে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। ত্রিপুরা অঞ্চলে আকাশ মেঘলা। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আজ রাতেও প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। দুয়েক এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে, তবে বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আজ। তবে আগামী 20 তারিখ থেকে 23 তারিখের ভেতর বাংলাদেশের বেশিরভাগ এলাকায়, দক্ষিণের বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী, একেবারে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এদিকে একেবারে দেখুন দক্ষিণ পশ্চিমবঙ্গ এখানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যার ফলে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। এখানে সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলীয় অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে অলরেডি, যার কথা আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে নিম্নচাপটি ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হলে সেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। ঠিক দেখুন বেশ কিছু এলাকায় কিন্তু অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো আবারও কিন্তু একটি নতুন নিম্নচাপ কিন্তু নতুন ঘূর্ণাবর্ত প্রবল আকারে তৈরি হতে পারে, যার কারণে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমেরও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 20 তারিখে যে বৃষ্টিপাত দেখুন জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, গোছাবা অঞ্চল দিয়া। তারপর এদিকে দেখুন কুমিরমারি এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এদিকে কালীগঞ্জের দিকে থাকি এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। একেবারে উত্তর 24 পরগনার দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত থাকবে। নদিয়ার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। চন্দননগর দিকে, এদিকে দেখুন বর্ধমানের দিকে, এর পার্শ্ববর্তী স্থানে বৃষ্টিপাত সাতক্ষীরা থেকে শুরু করে 20 ডিসেম্বরে খুলনা বিভাগের অনেক এলাকায়, এই যে এখানে খুলনা, এখানে অভয়নগর, এখানে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে গিলাতলা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে কালিয়া এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। গোপালগঞ্জের দিকে থাকতে পারে, গোপীনাথপুরের দিকে কিন্তু রয়েছে, লোহাগাড়া এই অঞ্চলে, নড়াইল এই সকল স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এখানে যশোর থেকে শুরু করে এর পার্শ্ববর্তী আশেপাশে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুমিল্লার সহ পার্শ্ববর্তী স্থানে হাজীগঞ্জ, উত্তরের এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে প্রচণ্ড বেগে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে শনিবার 21 ডিসেম্বর যদি আমরা একটু দেখুন শনিবার 21 ডিসেম্বরও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে ফরিদগঞ্জ, মাদারীপুর, এখানে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এই যে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা অঞ্চল, তারপর বাঙ্গাউন এলাকায়, হাবড়ার দিকে, চন্দননগর, কারদা অঞ্চলে, কলকাতা, পান্ডুয়া, এখানে দেখুন শান্তিপুর, তারপর কৃষ্ণনগর, এই যে এখানে একেবারে লাল কালার হয়ে ব্যাপক আকারে ভারী মেঘ তৈরি হবে এবং সঙ্গে যে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে কিন্তু বালুছড়া এবং ভারতের যে বাবনেশ্বর অঞ্চলে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকবে। এছাড়া বাংলাদেশের এই অঞ্চলে প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা সহ এই যে আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে দেখুন এখানে একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে
মাঝারি এই যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টির মেঘ কিন্তু আরও এই যে বৃষ্টির মেঘ আরও ঘনত্বভাবে তৈরি হয়ে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে এবং আবহাওয়ার বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কিন্তু আবহাওয়ার সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে চৌমুহনী, রায়পুর, ছাগলনাইয়া, বেলুনিয়া সহ লাকসাম সহ এই যে পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায় কাকড়াছড়ির দিকে, তারপর ফটিকছড়ির দিকে, এখানে লালমোহন সহ কলাপাড়া অঞ্চল দিয়া হালদিবাড়ি, এই যে একেবারে সকল স্থানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এই যে একেবারে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে বঙ্গোপসাগরে অবস্থান করবে। এখানে দেখুন প্রায় মংলা সাগর পর্যন্ত চলে আসছে। এখানে তীব্র আকারে এই যে আমাদের বঙ্গোপসাগরে এখানে মধ্য বঙ্গোপসাগরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। প্রচণ্ড দমকা হাওয়া ঝড়ো বাতাসে কিন্তু অব্যাহত থাকবে এবং রবিবার 22শে ডিসেম্বর নাগাদেও বাংলাদেশের দক্ষিণের একেবারে কক্সবাজার উপকূলীয় অঞ্চল, চকরিয়া, কুতুবদিয়া এই এলাকার দিকে যে লবণশ্বাসীর অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে যদি এরকম বৃষ্টিপাত আসে। অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। থানচি পাহাড়ি এলাকায় এদিকেও বৃষ্টিপাতের এই যে প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এই যে এর আশেপাশে পাহাড়ি বেশ কিছু এলাকা জুড়ে পাইন্দু এবং এর পার্শ্ববর্তী এলাকায় সাতকানিয়ার দিকে, চকরিয়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, লামার দিকেও, আলীকদমের দিকে, ঈদগাহ, এখানে মহেশখালী, বদরখালী এই সকল স্থানে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত দেখুন আগামী কয়েক দিনের মধ্যে মূলত দেশের বেশ কিছু এলাকায় নতুন করে বৃষ্টিপাত কিন্তু আসতে চলছে। তাই আগে থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন এবং 23 তারিখ থেকে ধীরে ধীরে মেঘের ঘনত্ব কমে যাচ্ছে বা বৃষ্টির আকাশ কিছুটা মেঘলা হতে পারে, তুলনামূলক বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাচ্ছে। 20 তারিখ থেকে 21-22 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায়, দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকছে। আর ধীরে ধীরে তাপমাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারদ কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। গত কয়েকদিন আগে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত থাকলেও ইতিমধ্যে অনেকটাই কিন্তু কমতে দেখা যাচ্ছে অলরেডি। মূলত তীব্র প্রচণ্ড ঠান্ডা শীতের অনুভূতি কিন্তু অনেকটাই কমতে দেখা যাচ্ছে। যদি আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা দেখি, বিশেষ করে দেশের এই যে এখানে 14 ডিগ্রি থাকবে, পূর্ব দিকের এই যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে দেখা যাচ্ছে মহাদেবপুর, সিংড়া, রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করবে। রংপুরও কিন্তু 13 ডিগ্রি থাকবে, সঙ্গে কিছু এলাকায় হালকা মেঘলা থাকবে। পঞ্চগড়, শিলিগুড়ি সহ কুচবিহার, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর এদিকে কুমিল্লা সহ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। ঠান্ডা কিন্তু অনেকটাই কম থাকবে। মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ সকল এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গেছে। গত কয়েকদিন আগে কিন্তু এখানে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল, অনেকটাই ঠান্ডা শীত ছিল। ইতিমধ্যে বর্ষাকালের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল বুধবার লালমোহন আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বর্ষাকাল খলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর একেবারে বর্ষাকাল নাগাদ আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। ভোলা, জালকাঠি, পটুয়াখালী, গুরুনাদির দিকে, মাদারীপুর এই সকল স্থানে, টুঙ্গিপাড়া সহ দেখুন খুলনা বিভাগের সকল জেলায় আকাশ একেবারে প্রচণ্ড মেঘলা হবে। এদিকে আকাশ প্রচণ্ড মেঘলা হবে লাখাই অঞ্চল দিয়া, তারপর এদিকে দেখুন হাবিগঞ্জের দিকে, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লাকার দিকে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন এবং এরপরে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে ধোঁয়াশাময় নিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে দক্ষিণাঞ্চলে কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে আপাতত কয়েকদিন। এরপরে শুক্রবার 20 তারিখ থেকে একেবারে ভারী মেঘ কিন্তু দক্ষিণাঞ্চলে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। দেখুন শুক্রবার 20শে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।